বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশ এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে বাস্তব সংকটের চেয়ে অনেক ক্ষেত্রে সংকটের ভীতি বড় হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার চাপ বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে তুলেছে। এর প্রতিফলন বাংলাদেশের বাজারেও পড়ছে, যা অস্বাভাবিক নয়। তবে প্রশ্ন হলো, যখন সরকার বারবার বলছে জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে, তখন বাজারে অস্থিরতার আবহ তৈরি হচ্ছে কেন? সরকারি তথ্য অনুযায়ী দেশে জ্বালানির তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ চেইন সচল আছে। আঞ্চলিক তুলনায়ও বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল। প্রতিবেশী অনেক দেশ যেখানে জ্বালানির দাম বাড়াতে বা রেশনিংয়ে যেতে বাধ্য হয়েছে, সেখানে বাংলাদেশ এখনও দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে, যা নিঃসন্দেহে জনস্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দেয়। বাজারে যে অস্থিরতা দেখা যাচ্ছে তার বড় কারণ সরবরাহের ঘাটতি নয়, বরং অসাধু চক্রের মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মুনাফার প্রবণতা। এক শ্রেণীর ব্যবসায়ী ও মধ্যস্থতাভোগী গোপনে পণ্য জমা রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে, পরে সেই সংকটকে পুঁজি করে উচ্চ মূল্যে পণ্য বিক্রি করছে। এটি শুধু অর্থনৈতিক অনিয়ম নয়, বরং সামাজিক বিশ্বাস ভঙ্গেরও শামিল। সরকার ইতোমধ্যে এ ধরনের কর্মকাণ্ড রোধে অভিযান পরিচালনা করছে এবং উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি উদ্ধার করেছে। এটি স্পষ্ট করে যে সংকটের একটি বড় অংশই তৈরি হচ্ছে পরিকল্পিত মজুতদারির কারণে। তবে সমস্যা এখানেই শেষ নয়। অনেক ক্ষেত্রে সাধারণ ভোক্তার মধ্যেও অপ্রয়োজনীয় আতঙ্কজনিত কেনাকাটার প্রবণতা দেখা যাচ্ছে। এতে বাজারে হঠাৎ চাহিদা বৃদ্ধি পায় এবং সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়। একজনের অতিরিক্ত কেনা অন্যজনের জন্য সংকট তৈরি করে, যা সমাজে এক ধরনের অদৃশ্য বৈষম্য সৃষ্টি করে। সরকার কৃষকদের জন্য বিশেষ ব্যবস্থা, বাজার মনিটরিং এবং প্রশাসনিক তৎপরতা বাড়িয়েছে, কিন্তু শুধু আইন প্রয়োগ বা অভিযান দিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় যদি না সামাজিক নৈতিকতা জাগ্রত হয়। এই প্রেক্ষাপটে মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। যারা সংকটকে সুযোগে পরিণত করে তারা শুধু আইন ভঙ্গ করে না, বরং জাতীয় স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উঠে আসে, ব্যবসা কি কেবল মুনাফার জন্য, নাকি সমাজের প্রতিও তার দায় আছে? একটি সুস্থ অর্থনীতি শুধু লেনদেনের ওপর দাঁড়িয়ে থাকে না, এটি আস্থা, ন্যায্যতা এবং দায়িত্ববোধের ওপর প্রতিষ্ঠিত। জ্বালানি ও ভোজ্য তেলের সংকটটাই কেবল অর্থনৈতিক নয়, এটি নৈতিকতারও পরীক্ষা। আইন যতই কঠোর হোক, মানুষের মনোভাব পরিবর্তন না হলে সমস্যার মূল সমাধান সম্ভব নয়। এখন সময় এই সংকটকে একটি সম্মিলিত সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার। সরকারকে হতে হবে কঠোর, ব্যবসায়ীদের হতে হবে সৎ, আর ভোক্তাদের হতে হবে সচেতন। গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজকে এগিয়ে এসে সচেতনতা বাড়াতে হবে। শেষ পর্যন্ত বিষয়টি স্পষ্ট, সরবরাহ থাকলেও যদি বাজারে সংকট দেখা দেয়, তবে এর দায় সমাজের সকলের। তবে সবচেয়ে বড় দায় সেই অসাধু চক্রের, যারা নিজেদের স্বার্থে পুরো বাজার ব্যবস্থাকে বিপর্যস্ত করে। অতএব এখনই সময় মজুতদারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এবং একটি ন্যায্য, স্বচ্ছ বাজার ব্যবস্থা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে এগিয়ে আসা। বাংলাদেশের অগ্রযাত্রাকে কোনো কৃত্রিম সংকট থামাতে পারবে না, যদি আমরা সবাই দায়িত্বশীল হই।